বন্ধুরা, আমি যে ফুটাগুলো কথা বলতেছি দেখেন, এখানে কিন্তু অন্ধকার, তারপরও হালকা হালকা বোঝা যাচ্ছে আলো। ওই যে বাইরে থেকে বোঝা যাচ্ছে ফুটাগুলোর ওই পাশ থেকে আলো পড়তেছে, সেই জন্য বোঝা যাচ্ছে। এগুলো ফুটা কিন্তু অনেক বড় বড়। এদিক দিয়ে পানি পড়ছে, তারপর এইখানে, তারপরে এই যে এই সাইডে দেখেন, এখানেও কিন্তু দুই তিনটা বড় বড় ফুটা। ক্যামেরা কোয়ালিটি ভালো না, সেই জন্য ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারতেছি না, ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। আর এই দেখেন, ওই যে উপরে যে এই ইয়াটা আছে, এইখান থেকে কালকে এমন জোরে মানে পানি পড়তেছিল, স্রোত একবারে ডাইরেক্ট ওই দিক দিয়ে পড়ে ডাইরেক্ট এই যে এই বরাবর এইখানে পড়তেছিল। দেখেন এখনো কিন্তু পানি ভিজা ভাবগুলো আছেই, এখনো কিন্তু ঠিকমতো শুকায়নি। তো এইগুলা কিন্তু আমি মালিককে দেখাইছি আজকে। সব সাইডেই কিন্তু ফুটা, দেখেন এই যে ওই সাইডগুলোতেও, এই সাইডগুলোতেও ফুটা। টিনের যতগুলা ছিদ্র আছে সবগুলা কিন্তু মালিক পক্ষকে দেখাইছি। মানে উনি দুপুরবেলা ছিল, তো উনাকে ডাকছি, ডাকে দেখাইছি। উনি বলতেছে কি, যে তোমরা উপরে এতবার উঠতেছো, মানে হাঁটাহাঁটি করতেছো, সেগুলোর কারণে তোমাদের পায়ের চাপে এগুলা ফুটা হয়ে গেছে। পায়ের চাপে কি বন্ধুরা ফুটা হয় না, আপনার ফাটে যায়। ছিদ্র হয় কখন, যখন টিনের সমস্যা থাকে বা টিনে মানে অনেক পুরাতন হয়ে যায়, তখন মানে যেই জায়গাটা বেশি একটু পুরাতন হয়ে যায় সেটা কিন্তু ছিদ্র মানে হয়ে যায়। আর যদি মানুষ চলাচল করে তাহলে তো সেই জায়গাটা ফাটে যাবে, চেপগা লেগে যাবে, না ফাটে যাবে। মালিক পক্ষ আমাদেরকে বলতেছে যে এটা আমরাই করছি। এখন উনি মানে এমনভাবে ভাব করতেছে যেন মনে হয় যে এটা আমাদের, কিন্তু উনি ঠিক করে দিবে না। সেই জন্য ওই মানে কথাগুলো এমনভাবে বলতেছে এটা আমাদের দোষ, মানে আমাদের দোকানদারদের দোষ, এমনভাবে বলতেছে। আর সেভাবে বললে তাইলে কিন্তু তাদেরকে মানে মালিক পক্ষকে এটা ঠিক করে দিতে হবে না, কবে যে এটা তো তোমরা নষ্ট করছো, তোমরা জানো, তোমরা এখন কি করবা। মানে এই হচ্ছে কাহিনী আজকে। এটা বলার পর অবাক হয়ে গেলাম। আর কালকে মানে যদি রাত্রেবেলা থাকতে পারতাম তাইলে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতাম কি পরিমাণ মানে পানি পড়ছে। আমাদের তো আমাদের আমাদের মানে সামনে যে দীপ্তদা আছে, দীপ্তদারও কিন্তু সকালবেলা যখন আমার ভাতিজা, দীপ্তদার ভাতিজা আসে দোকান খুলে, তখন সেও দেখে অবাক। ওদের ডাল, চাল, তারপর আটার বস্তা, এগুলো তো পানি পড়ছে। আর আটার এই যেগুলাতে পানি পড়ছে এগুলো সবগুলো ডিকা হয়ে গেছে। ওই তীর্থদারও কিন্তু পানি পড়ে, আমাদেরও পানি পড়ে। তো আজকে কিন্তু আমি দুপুরবেলা আসছিল, সেই জন্য বলছি। এখন দীপ্তদা বলছে কিনা সেটা জানি না, তবে হয়তো বলতে পারে। তো এখন আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই যে এখন বাজারে কি অবস্থা, লোকজন কেমন। আমি কিন্তু এখনো ঝাড়ু দিই নাই, আপনাদের সাথেই ভিডিও করতেছি। ভিডিওটা আমি বাইরের ভিউটা দেখাই আপনাদের, তারপর আমি ঝাড়ুটা দিব। ধরো বাইরের ভিউ দেখেন, পদ্মের দোকানে একটা কাস্টমার আছে। পদ্ম কিন্তু ফলের দোকান নিয়ে ওই যে ওই সাইডে বসে গেছে। এপাশে সব দোকান কিন্তু খোলা, লোকজন হালকা হালকা বোঝা যাচ্ছে, দোকানপাট কিন্তু সব খোলা। আর এই যে এই পাশে দীপ্তদাও কিন্তু দোকান খুলছে, এই যে ভিতরে বসে আছে, কাস্টমার নাই। একটু আগে দোকান খুললো তো, ক্লান্তি লাগতেছে সেই জন্য বসে আছে। আর এই যে আমার কিন্তু এখনো ঝাড়ু দেওয়ার বাকি আছে, ময়লায় ময়লা চারপাশে। তো হচ্ছে আপডেট, কাস্টমার নাই, ফাঁকা। ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট, ভিতরে কিন্তু ঝাড়ু দেওয়া শেষ। যে বস্তাগুলো কিন্তু নামাইছি, ওই যে ওইখানে কিন্তু বস্তাগুলো আছে। এই যে ভিতরে কিন্তু ঝাড়ু দেওয়া শেষ, একটু আগে বাইরে হইলাম, এই যে ফ্যান কিন্তু নড়তেছে। আর বাইরের ময়লাগুলো সহ সবগুলো এই যে এই জায়গায় ডিপ করে রাখছি। ঝাড়ুও ওইখানে, বেলসা ওইখানে, এখন খালি শুধু নিয়ে ফেলাই দিলেই ঝাড়ু দেওয়া কমপ্লিট। বাজারে কিন্তু লোকজনও নাই, দেখেন ফাঁকা। আর দীপ্তদের দোকানের ভিতরে বসে এই যে মোবাইল চালাচ্ছে। তো ঝাড়ুটা ময়লাগুলো একসাথে নিয়ে সবগুলো কিন্তু ফেলাই দিই। চলেন তাড়াতাড়ি করি, নাহলে আবার বাবা চলে আসলে ফের আমি ভিডিও করতে পারবো না।